বিগত ১.৫ দশক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ কতটা ভয়াবহতার মধ্যে ছিল আয়নাঘর নিয়ে স্কাই নিউজের করা বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে তারই খণ্ডচিত্র। সাংবাদিক কর্ডেলিয়া লিঞ্চের করা ওই প্রতিবেদনে শুরুতেই দেখানো হয় কিভাবে রাষ্ট্রীয় মদদে মানুষ হত্যা করে লাশগুলো ডুবিয়ে দেয়া হতো বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদীতে। সেসব লাশ যেন ভেসে না ওঠে সেজন্য সেগুলোর সাথে বেঁধে দেয়া হতো সিমেন্টের ব্যাগ। ফলে কখনোই সেসব লাশের সন্ধান পায়নি নিহতদের পরিবার বা আত্মীয়স্বজন। স্কাই নিউজ জানায়, বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে গঠিত বিশেষ কমিশনের কাছে এখন পর্যন্ত ১৭০০ অভিযোগ জমা হয়েছে। কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের ধারণা, হাসিনার আমলে ৩৫০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। এত মানুষের খোঁজ খবর বের করা কঠিন এক চ্যালেঞ্জ। এইসব নদী ছিল লাশ গুম করার অভিনব এক জায়গা। এখান থেকে ফরেনসিক তথ্য উপাত্ত সংগ্রহ করে কিছু প্রমাণ করা খুব কঠিন। অনেক ক্ষেত্রেই লাশের পেট চিরে ভেতরে সিমেন্ট বা ইট ঢুকিয়ে সেগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। সরকারের নির্দেশনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হতো। এরই মাঝে এ ব্যাপারে বেশ কিছু তথ্য উপাত্ত মিলেছে। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সরাসরি মানুষ গুম করার নির্দেশ দিতেন বলে অভিযোগ প্রসিকিউটরদের। গুম করা এই সব মানুষকে আটকে রাখা হতো আয়নাঘর নামে দেশব্যাপী বিস্তৃত শত শত বন্দিশালায়। অনেককেই বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হতো। কাউকে কাউকে রাখা হতো চোখ বেঁধে, কারো বা জায়গা হতো অপ্রশস্ত জানালাবিহীন অন্ধকার কুঠুরিতে। সম্প্রতি তারই একটি পরিদর্শনের বিরল সুযোগ পায় স্কাই নিউজ। মানবতা বিরোধী এসব অপরাধের অভিযোগে মামলা প্রস্তুত করছেন প্রসিকিউটররা। এই আয়নাঘরে একটি কক্ষে ছিল বন্দীদের নির্যাতনের জন্য বিদ্যুৎ চালিত ভয়াবহ স্পিনিং চেয়ার। বন্দীদের এই চেয়ারে বসিয়ে অত্যধিক দ্রুত গতিতে ঘোরানো হতো। কাউকে ঝুলিয়ে রাখা হতো সিলিং থেকে বা পরিয়ে রাখা হতো শেকল। এই আয়নাঘরের অনেক কক্ষেই নিষিদ্ধ মাদক, জাল মুদ্রা, এমনকি বিস্ফোরকের দেখা মেলে। প্রসিকিউটররা বলছেন, এগুলো ভুয়া তথ্য প্রমাণ। এগুলোর অজুহাতেই আটকে রাখা হতো বন্দীদের। দেশ জুড়ে এরকম অজস্র আয়নাঘরের খোঁজ মিলছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন পর্যন্ত ৭০০ থেকে ৮০০ আয়নাঘর শনাক্ত করা হয়েছে। আমরা এসব ঘটনায় সংশ্লিষ্ট কিছু কমান্ডার ও কর্মকর্তাদের জবানবন্দি নিয়েছি। শেখ হাসিনার নির্দেশেই এসব কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তারা। হাসিনা যা করেছেন তা সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। আমরা অবশ্যই আদালতে তা প্রমাণ করব। প্রথম প্রকাশ্যে আসা এই আয়নাঘরে জোরালো শব্দে চালানো হতো এক্সজস্ট ফ্যান। প্রকট শব্দ দিয়ে বন্দীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করার উদ্দেশ্যেই করা হতো তা। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকার কর্মী মাইকেল চাকমা। চোখ বেঁধে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয় তাকে। ৫ বছর ৪ মাস পর প্রথমবারের মতো সূর্যের আলো দেখার সৌভাগ্য হয় তার। প্রতিনিয়ত বন্দিদশার ভয়াবহ ট্রমা বয়ে বেড়াচ্ছেন তিনি। বেঁচে ফিরবেন কল্পনাও করতে পারেননি মাইকেল। মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল পরিবার। তার এই বেঁচে ফেরা যেন অলৌকিক। মাইকেল চাকমা ফিরে এলেও এখনো অনেকেই ফিরে আসেনি মৃত্যুপুরী আয়নাঘরগুলো থেকে। কি হয়েছে তাদের ভাগ্যে তা অজানা। তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এইসব বন্দিশালাকে হালাল করেছেন হাসিনা। যুক্তরাজ্য সহ ইউরোপীয় বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্র তার সন্ত্রাস বিরোধী যুদ্ধকে সমর্থন জানিয়েছে। কিন্তু হাসিনার সেই অজুহাত ছিল ভুয়া। বেশিরভাগ মানুষকেই সাজানো অভিযোগে বন্দী করা হয়। বছরের পর বছর ধরে গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে শত শত পরিবার। মিছিল, মিটিং, বিক্ষোভ করে আসছেন তারা। ধর্ণা দিচ্ছেন দাঁড়ে দাঁড়ে। হাসিনা উৎখাত হওয়ার পর আয়নাঘর প্রকাশ্যে আসায় এখন নতুন করে আশায় বুক বাঁধছেন তারা। ২০১৩ সালে গুম হন মানবাধিকার কর্মী সানজিদা ইসলামের ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। আদৌ বেঁচে আছেন কিনা তিনি আজও নিশ্চিত হওয়া যায়নি। না বেঁচে থাকলে অন্তত কোথায় তাকে মেরে ফেলা হয়েছে বা লাশ গুম করা হয়েছে তা জানতে চায় পরিবার, যাতে সেখানে গিয়ে সাজেদুলের জন্য দোয়া করতে পারে তারা, জানাতে পারে শোক। সে যদি বেঁচে নাও থাকে তাহলে কোথায় তার লাশ ফেলা হয়েছে আমরা সেই জায়গাটার কথাও জানি না। এই কষ্টটা এত ভারী যে বয়ে নেওয়া যায় না। যারা গুম হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিটা সদস্যই বুক ভাঙা এই কষ্ট নিয়ে বেড়াচ্ছে।
আরও কতকাল এই নরক যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? এর কি কোনো অবসান নেই? শুধু এটাই জিজ্ঞাসা গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর। অন্যদিকে হাসিনা বলছেন তিনি কোনো অপরাধ করেননি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে। এরই মাঝে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ভারতে আশ্রিত হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে নতুন দিনের বাংলাদেশের সামনে। বাংলাভিশন নিউজ ডেস্ক।